ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয়নি। যারা বলে দেয় নাই, ইসলাম দেয় নাই, ওরা এই জমিনের চরিত্রহীন, ওরা নারীর দুশ্মন। হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না, এহসান করেছে। ইনসাফ না কি এহসান। মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন রাহমাতুল্লিল আলামিন। আরবের মধ্যে আর একটা মারাত্মক অভিশাপ ছিল, কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না। এটা জানেন না? বিধবা নারীকে পছন্দ করে না। কোন বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না, বাজারে যায় না। মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ। বুঝেন কেমন অবস্থা মক্কার। নারীদের তারা অবহেলা করে। ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে, মেয়ে হলে মনটা বেজার। এমন এক কঠিন সময় আসছে রাহমাতুল্লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন যেই সময় নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে। রহমতের নবী আসেন। কেমন এক নবী আমার এক মিনিটে বলি বুঝার। ওই যে শুরুতেই বলেছি, মাওলায় বুঝ না দিলে কি উপায়। আল্লাহ যদি বুঝ না দেন, বুঝার চেষ্টাও না করেন, আমি হাফিজুর রহমান কেন রহমতের নবীও যদি বয়ান করে, আবু জাহালের মতো বেঈমানের বুঝও ঠিক হয় না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুনা বাশুদ হি জামাস। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না। রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার, যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনোদিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না, ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার। আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত রোগী আসবে সব রোগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন। কিয়ামত পর্যন্ত আর কোন নবীও লাগবে না, গোলাম আহমদ কাদিয়ানি লাগবে না। এই জমিনে কিয়ামত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে, সব রোগীদের রোগের একটাই ঔষধ, রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। কিয়ামত পর্যন্ত আর কোন ঔষধের প্রয়োজন নাই। কেমন নবী! জমিনের মধ্যে আমার রহমতের নবীর মতো শারীরিক শক্তিওয়ালার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী। জোরে বলেন। মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ। রহমতের নবীর মেধা, রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
কেমন মায়ার নবী আমার। মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না। রহমতের নবীর আখলাক কত সুন্দর। যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা অপেক্ষা করে, যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, কেমন মায়ার নবী আমার। সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না। আর সেই নবীর 25 বছর বয়সে কেমন যৌবন, কেমন শক্তি নবীর। কিন্তু আল্লাহর কুদরত দেখো, জাতি ভুলিও না। রহমতের নবী 25 বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক। ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী, কিন্তু না, ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন, যেই নারীর নাম আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, আবার বয়সটাও তার 40 বছর। মাথা নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করেন। এত বড় এক দামি নবী, এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম, ইতিহাস ভুলে যাওয়ার না, এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে, যে 2 জন স্বামী বিদায়, আবার সন্তান হয়েছে আরো 2 এর অধিক। তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন, আবার বয়সও সমান। কার? 40 বছর। কার? আহা, নবী এমন কেন করলেন, আর আল্লাহ করাইলেন কেন? সারা দুনিয়ার মানুষের জানায়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো। হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা, ভালো করে লিখে রাখ, ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই। প্রত্যেকটা সাইড। এরপরে আসেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রাসূলের সন্তান আসলো। 4 কন্যা সন্তান। কয়টা? 4 কন্যা। ছেলে যদিও আসছে, অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন, একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই। নবীজির কয় কন্যা জোরে বলেন? 4 কন্যা। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, তার কন্যা 4। সারা দুনিয়ার মানুষকে জানায় দিল, তোমরা নারী পছন্দ করো না, অথচ ইসলামের মহানায়ক, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, রহমতের নবী, তার একটা ছেলেও নাই, তার 4 কন্যা। যখন ছেলে হয়ে মরে গেল, আরবের বেঈমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয়, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, মুহাম্মদের নাম এ জমিনে কেউ নিবে না। কিন্তু 4 কন্যা আল্লাহ দিলেন। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন? এবং ভবিষ্যৎবাণী করে গেলেন, দুনিয়ার সন্তানের বাবারা, মায়েরা লিখে রাখো, যে একটা কন্যার বাবা হইবা, একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যে 3টা কন্যা পেয়েছে, 3টা জান্নাতের মালিক। যে 4 কন্যা পেয়েছো, 4টা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই,
আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা। ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়। ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে। ওরা চরিত্রহীন। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না। এত লাশ, এত লাশ, এত লাশ, এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগের পরও এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে, কাফনের কাপড় রেডি হইয়া হাতে নাও, এখন আর ঘরে বসে থাকার সময় না। এদের চিহ্নিত করে না, এরা সমাজের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, নারীর দুশ্মন। নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও। একটা কন্যা পৃথিবীতে আসা মানে ওর ভাগ্য, ওর কপাল। ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়া। একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা। ও যার ঘরে আসে তার কপাল খুলে যায়। ও যেই বাবার ঔরসে আছে সেই বাবার কপাল খুলে যায়। ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায়। কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায়। এই জন্য না প্রবাদ আছে না, প্রবাদ, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে, মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ, নারী পুরুষ সব কি? এই যে আপনারা একটা মাঠে বসে আছেন, জমিন, পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমতল জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে, কোটি 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 মানুষ, নবীরাও থাকবে, মুমিনেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, আবু জাহাল থাকবে, ও ফেরাউন, সবাই থাকবে। ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিল আলামিনের হাতে প্রথমে কালেমা কে পড়েছো, দাঁড়াও, আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব। কথাগুলো মনে রাখেন। সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমুনার বিশ্বেও পাবে না, মুসা নবী পাবেন না। একজন নারী দাঁড়ায় যাবেন, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। কে দাঁড়াবে? একজন নারী দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি। আমি একজন পুরুষ না, একজন নারী, রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি, আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই, কিভাবে বুঝাবো বলেন তো? আসলে যার চোখের চশমার আয়না কালো, তাকে কেমনে বুঝাবো বাতি সাদা? ও তো বলে জমিন বাতি সব কালো। যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, ওর কাছে পায়খানা আর আতর সমান।
যার জিহ্বার শক্তি নাই, নাকের ঘ্রাণ শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই, ওর কাছে সাদা কালো সমান। যার বিবেক ঠিক নাই, মদ পান করে, দেখেন পাগল হয় না, খালি কি পান করছে? মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়াই চিনে না, শুধু একটু মদ পান করার কারণে বউরে মা কয়। এবার পুরো তার ছেড়া হইলে উপায় কি? তাহলে যাদের দেমাগ পুরো নষ্ট, একে কেমনে বুঝাবো? জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িতে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, দায়িত্ব পালন করবে। স্বামীর ঘরে যখন যাবে, স্ত্রী হিসেবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না, রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না। এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মা হিসেবে তার দায়িত্ব পালন করবে। এখন এক চালাক বাঙালি ডাক দিয়া কয়, যার স্বামী নাই, মা বাপ নাই, ছেলে মেয়ে নাই, একা এক নারী, এর উপায় কি? ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে, আরামে খাবে, ঘুমাবে, আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে, বস্ত্র দিবে, সব কিছু দিবে সরকার। নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না। কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে, কিয়ামত তো হতে হবে। এই জন্য মুমিনের উপরে বিপদ। আপনি ঈমান নিয়ে চলবেন না, কোনো বিপদই নেই। আর ঈমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। চোখের বিপদ, হাতের বিপদ, খাইতে যাবেন বিপদ, গাড়িতে উঠবেন বিপদ। আজকে কত মা ধর্ষিতা হয়, কত মায়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে? মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে? ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা। কিন্তু চরিত্রহীন লম্পট যারা, এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না। চরিত্র তাদের দুর্বল। রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে। নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন। বাবায় মরে যাবে, সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে। এই জায়গায় যাইয়া মাথা গরম বানাই নিছে। ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী, এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে, এটা বুঝার মেধাই নেই। মাথা গরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে, এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো। আমি একজন নারী, পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছো, সৌভাগ্যবান কে, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে।
সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান ইসলাম ছাড়া আর কে দিয়েছে বলো? আর আজকে আলেম ওলামাদের এত কিছুর পরে আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য। এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ। আল্লাহ হেদায়েত দান করুন।